বিজিএমইর প্রশাসক এবং যারা নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তারা আমাদের কোনো প্রার্থীদেরকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। এটি খুবই সন্দেহমূলক, কারণ বিজিএমইর ইতিহাসে এ ধরনের ঘটনা কোনোদিন ঘটে নাই। সেটা অনুযায়ী আমাদেরকে এখন অ্যালাউ করা হচ্ছে না, যেটা পরবর্তীতে এটা প্রশ্নবিদ্ধ করবে। বিজিএমইর নির্বাচনে প্রশাসক সাহেব ডিসিশন দিলেন যে উনি নির্বাচনী যারা প্রার্থী আছে তাদেরকে নির্বাচনী কাউন্টিংয়ে ঢুকতে দিবেন না। আমাদের বিজেপির ৪৫ বছর ইতিহাসে সব সময় যখন ভোট গণনা হয় তখন যে দলেরই প্রার্থী থাকে, যদি 2 প্যানেল হয় 3 প্যানেল হয়, সমস্ত প্রার্থীরাই নির্বাচনের যেখানে ভোট কাউন্ট হয় সেখানে ঢোকে শান্তিপূর্ণ পরিবেশে। এটা মেশিন দ্বারা কাউন্ট করা হয় শান্তিপূর্ণ পরিবেশে। আমরা সবাই অবজার্ভ করি কিভাবে ভোট কাউন্টিং চলছে। এই প্রথম যে আমাদের প্রশাসক আছে আনোয়ার সাহেব, উনি একজন প্রশাসক, বিজিএমইর প্রশাসক, এবং যারা নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তারা আমাদের কোনো প্রার্থীদেরকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। এটি খুবই সন্দেহমূলক, কারণ বিজিএমইর ইতিহাসে এ ধরনের ঘটনা কোনোদিন ঘটে নাই। আমি একজন বিজিএমইর পরিচালক ছিলাম এবং এই নির্বাচনে প্রার্থিতা করছি। আমি শোভন ইসলাম, আমি স্প্যারো গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, এবং আমি বহু বছর রপ্তানিতে সর্বোচ্চ রপ্তানি করে ট্রফি পেয়েছি। ধন্যবাদ আপনাদেরকে। ভোট ব্যালট হচ্ছে, কিন্তু কাউন্টিংটা হবে অটোমেটিক। কাউন্টিংটা হবে, ভোট খুবই সুন্দর হয়েছে, আমাদের ভোট নিয়ে কারো কোনো কমপ্লেন নাই, কিন্তু কাউন্টিংয়ে উনি কেন আমাদের ঢুকতে দিচ্ছে না সে ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। আমাদের অভিযোগ প্রশাসক ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে। বিজেপির ইতিহাসে আমরা সব সময় সমস্ত ক্যান্ডিডেট উপস্থিত থাকে, 2 পাশে দাঁড়িয়ে থাকে, ভোটিং কাউন্ট চলে, আমরা দেখি স্টেজের উপর ভোটিং কাউন্ট চলে, আমরা দাঁড়ায় দেখি। এটাই নর্মালি সিস্টেম। এবার কেন প্রবেশ করতে দিচ্ছে না এটাই আমার কমপ্লিট বোধগম্য না। এটি আমাদের যখন মিটিং হয়েছিল নির্বাচনের আগে তখন কিন্তু এটি কথা ছিল যে আমরা সমস্ত ক্যান্ডিডেটরা ভিতরে ঢুকবো। কাজে এটি খুবই সন্দেহজনক মনে হচ্ছে আমার কাছে, কেন তারা ঢুকতে দিচ্ছে না। এটি প্রথম একটি বড় ইলেকশন, এবং এই ইলেকশনে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে এটা অত্যন্ত দুঃখজনক বলে আমি মনে করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। বাট আমরা যেটা চিরচরিত নিয়ম যে যারা ক্যান্ডিডেট তাদেরকে ভিতরে ঢুকায়, 2 পাশে বসায়, সামনে যারা গণনা করেন তারা গণনা করতে থাকেন, কিন্তু নিয়ম সেটা অনুযায়ী আমাদেরকে এখন অ্যালাউ করা হচ্ছে না, যেটা পরবর্তীতে এটা প্রশ্নবিদ্ধ করবে। আমরা মনে করি ওনাদের উচিত হবে নির্বাচনের প্রক্রিয়াকে স্বচ্ছ রাখার জন্য অ্যাটলিস্ট ক্যান্ডিডেটদের একটা প্যানেলকে সেখানে অ্যালাউ করা। তাহলে এখন ভোট কারা গুনছে? গুনবে ভোট তো গুনবেন নির্বাচন কমিশনের লোকজনই, যারা ডেটা সফট তারাই করবে। বাট কথা হচ্ছে যে 2 পক্ষের আমাদের প্রতি বছরের নিয়ম সব ক্যান্ডিডেটের সামনে হয়।